দামেস্কের দুয়ার উন্মুক্ত, পশ্চিমা জ্বালানি জায়ান্টদের সাথে সিরিয়ার ঐতিহাসিক গ্যাস ও তেল অনুসন্ধান চুক্তি স্বাক্ষর, অর্থাৎ জ্বালানি খাতের পুনরুজ্জীবন এবং পশ্চিমা অন্তর্ভুক্তি, যা 2024 সালের ডিসেম্বরে বাদ শাসনের পতনের পর প্রেসিডেন্ট আহমেদ আল সারায়ের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সিরিয়ার অর্থনৈতিক দিক নির্দেশনা দ্রুত পরিবর্তন করেছে। 2026 সালের মে ও জুন মাসে রাষ্ট্রীয় মালিকানাধীন সিরিয়ান পেট্রোলিয়াম কর্পোরেশন, যুক্তরাষ্ট্রের কনোকোফিলিপস এবং শেভরন ও ফ্রান্সের টোটাল এনার্জিস এবং কাতার এনার্জির মতো পশ্চিমা ও আঞ্চলিক জ্বালানি সংস্থাগুলোর সাথে বড় ধরনের অনুসন্ধান ও উন্নয়ন চুক্তি চূড়ান্ত করেছে। 2011 সালের পর সিরিয়ায় এই প্রথম পশ্চিমা জ্বালানি কোম্পানিগুলোর এটি প্রথম বড় ধরনের বিশেষ প্রবেশ। সরকারের লক্ষ্য হলো যুদ্ধ বিধ্বস্ত জ্বালানি অবকাঠামোকে সম্পূর্ণরূপে আধুনিকীকরণ করা, যাতে 2030 সালের মধ্যে দৈনিক 10 লাখ ব্যারেল তেল উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করে দেশের ভঙ্গুর বিদ্যুৎ গ্রিড এবং অর্থনীতিকে স্থিতিশীল করা যায়। আভ্যন্তরীণ প্রতিক্রিয়া এবং জনগণের ক্ষোভ। অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ এই $1 বিলিয়ন চুক্তিগুলোকে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করলেও এগুলো দেশের আভ্যন্তরে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। সাধারণ জনগণের একটি বড় অংশ ক্ষোভ প্রকাশ করেছে। তাদের মতে এই তাড়াহুড়ো করে করা চুক্তিগুলোর শর্ত অত্যন্ত অসম এবং এগুলো বিদেশি কর্পোরেট স্বার্থকে অতিরিক্ত সুবিধা দিচ্ছে। বাস্তব ক্ষেত্রে সাধারণ মানুষের জীবনযাত্রা এখনো অত্যন্ত ব্যয়বহুল ও কঠিন, বিশেষ করে ত্রাণ সহায়তা হ্রাস, বৈশ্বিক তহবিল সংকটের কারণে বিশ্ব খাদ্য কর্মসূচি জরুরি খাদ্য সহায়তা অর্ধেকে নামিয়ে এনেছে। উচ্চ মূল্যস্ফীতি, যা নিত্য প্রয়োজনীয় খাদ্য ও জ্বালানির উচ্চ মূল্য বজায় রয়েছে, যার ফলে সাধারণ মানুষ এখন ত্রাহি অবস্থা এবং সামষ্টিক অর্থনৈতিক বিনিয়োগের সুফল তারা পাচ্ছে না। আসাদপন্থীদের সুযোগ গ্রহণ এবং নিরাপত্তা হুমকি। আসাদপন্থী অনুগতরা, যারা আসাদাইক নামে পরিচিত, বিদেশি অর্থনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে সাধারণ মানুষের এই ক্ষোভ ও জাতীয়তাবাদী চেতনাকে পুঁজি করার চেষ্টা করেছে। 2026 সালের জুন তার মাঝামাঝি সময়ে সিরিয়ার আভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী ইদলিব এবং উপকূলীয় অঞ্চলগুলোতে অভিযান চালিয়ে সাবেক স্বৈর শাসকের অবশিষ্ট জনদের গ্রেপ্তার করেছে, যাদের বিরুদ্ধে গোপন গোয়েন্দাগিরি এবং বোমা হামলা চক্র পরিচালনার অভিযোগ রয়েছে। নিরাপত্তা সংস্থাগুলো এই চক্রগুলোর বিরুদ্ধে নতুন সরকারের স্থিতিশীলতা নষ্ট করার জন্য স্থানীয়ভাবে নাশকতা ও গেরিলা কৌশল প্রয়োগের অভিযোগ এনেছে। যদিও এই গোষ্ঠীগুলোর কাছে বড় ধরনের সামরিক শক্তি বা জনসমর্থন নেই, তবুও পশ্চিমা চুক্তি নিয়ে জনগণের অসন্তোষকে কাজে লাগানোর ক্ষমতা অন্তর্বর্তীকালীন প্রশাসনের জন্য একটি বড় নিরাপত্তার চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ দামেস্কের পতনের পর রাশিয়ায় পালিয়ে যান এবং বর্তমানে মস্কোতেই কঠোর রাজনৈতিক আশ্রয় রয়েছেন। সরকারিভাবে আসাদ রাশিয়ার নিরাপত্তার অধীনে সম্পূর্ণ অরাজনৈতিক জীবনযাপন করছেন। বর্তমান অর্থনৈতিক পরিবর্তন বা তার আন্ডারগ্রাউন্ড অনুগতদের কর্মকাণ্ডের বিষয়ে তিনি কোনো জনসমক্ষে বিবৃতি দেননি, তবে তার কয়েক দশকের দীর্ঘ শাসনের ছায়া এবং রেখে যাওয়া ক্ষত এখনও সিরিয়ার আভ্যন্তরীণ রাজনৈতিক ও সাম্প্রদায়িক উত্তেজনার ওপর গভীরভাবে প্রভাব ফেলছে। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।